ওই মামুনুল হককে যে আজকের এই হুঙ্কার দিকে বঙ্গবন্ধু বস্ত্রকে বহিরঙ্গায় ফেলে দিবে, ওই মামুনুল হক জামাত শিবিরের একটা এজেন্ট, ওই মামুনুল হক ওই ঢাকার আল বদরের সন্তান, ওই মামুনুল হক তার বোন তার স্বামী ওই রাজি জামাত শিবিরের লোক। বেটা তুই রাজাকার, বেটা তুই রাজাকার। দেশ 9 মাস যুদ্ধ করার পরে স্বাধীন হয়েছে। ইন্ডিয়ার পণ্য, পাকিস্তানের পণ্য, আমেরিকার পণ্য, ফ্রান্সের পণ্য আমার ঘরে রাখার জন্য নয়। যারা আজকে দেশের পক্ষে কথা বলে অথচ বিদেশি পণ্য ছাড়া কোনো কথা বলতে পারে না, ওরা সবচেয়ে বড় রাজাকার। আমেরিকার পণ্য কারো ঘরে দেখবে তুই রাজাকার। দিল্লির পণ্য কারো ঘরে থাকলে তুই রাজাকার। কারণ দিল্লির পণ্য দিয়ে আমার দেশের টাকা, আমার দেশ চলে না। আমার দেশ আমার টাকায় চলবে, এটাই তো দেশের মহব্বত। আজকে আপনার টাকা দিয়ে আপনি ফ্রান্সের পণ্য কিনেন, আপনার টাকা পায় আর আপনার টাকা দিয়ে গুলি বানায়, অবশেষে আপনার মাথার উপরে বোমা মারার চক্রান্ত তারা করে, আপনার রাসূলকে তারা গালি দেওয়ার দুঃসাহস করে, ঠিক কিনা? এজন্য রাজাকার কাকে বলে না? রাজাকার আজকে ওরা যারা আমার দেশের প্রতি মায়া দেখায় না। মনে রাখবেন, দেশের ইঞ্চি মাটি আমরা এই দেশকে স্বাধীন করার জন্য 9 মাস যে জাতি যুদ্ধ করতে পেরেছে, ওই জাতি কিন্তু ভিতর জাতি নয়, সাহসী জাতি। এদেশের ইঞ্চি মাটি যদি রক্ষার জন্য আবারও প্রয়োজনে জীবন দেওয়া লাগে, আবারও আমরা জীবন দিতে তৈয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে?